আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা মূলত যেটা হচ্ছে এই বছর আমাদের অষ্টম বর্ষ, এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে আমরা প্রোগ্রাম করেছি। তো এটা হচ্ছে যে ইনক্লুসিভ একটা কালচারাল ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে আমাদের এবার প্রথম শুরু হচ্ছে কুইজ কন্টেস্ট ফর দি ব্লাইন্ড, পরিচালনায় মনোরঞ্জন মণ্ডল। আমাদের এনআইপি আয়োজিত যে ইন্দো বাংলা কালচারাল ফেস্টিভ্যাল তার 2024-এর প্রথম অনুষ্ঠান কুইজ কন্টেস্ট। তা আমার এখানে আজকে 4টে গ্রুপ এসছে। প্রথমে একটু নিয়মাবলী বলে দিই সংক্ষেপে। আমি যে গ্রুপকে প্রশ্ন করব, সরাসরি প্রশ্ন, সে যদি পারে বা সেই গ্রুপ যদি পারে তাহলে 10 পয়েন্ট পাবে। আর যদি সেই গ্রুপ না পায় পরের গ্রুপে যাবে 1 বাই 1, তাদের জন্য বোনাস হচ্ছে 5 পয়েন্ট। আর কোনো নেগেটিভ মার্ক নেই। তবে একটা ছোট্ট এখানে একটা কথা আছে, এটা অনেক ক্ষেত্রে আমি কুইজ খেলতে গিয়ে বা খেলাতে গিয়ে দেখেছি, যার জন্য এটা আমি ব্যক্তিগতভাবে করছি। সেটা হচ্ছে যদি কোনো গ্রুপ, ধরো এ গ্রুপকে কোশ্চেন করা হলো, এবার খুব মনে হচ্ছে খুব ইজি কোশ্চেন, বি বা সি বা ডি কেউ আগে বলে দিল, তার জন্য কিন্তু -5। যে আগে বলবে, যাকে প্রশ্ন করা হবে সে ছাড়া অন্য কেউ যদি আগে বলে দেয় তার জন্য কিন্তু -5। এমনি কোনো নেগেটিভ মার্কস নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যারা খেলছে তাদের পয়সা দেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এমনি কোনো নেগেটিভ মার্কস নেই। আর আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে যিনি সহযোগিতা করছেন, আমাদের শ্রদ্ধেয় দেবমাল্য অধিকারী মহাশয়, উনি যে গ্রুপকে কোশ্চেন করা হবে উনি যাবেন প্রত্যেকের কাছে মাইক নিয়ে, উনি গেলে উনি বললে তারপরে তোমরা উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। আচ্ছা, দেবমাল্যদা প্রথমে যাচ্ছেন প্রত্যেকের কাছে, তোমরা তোমাদের নামগুলো বলবে। নামগুলো হয়ে গেছে, নিয়ে নিয়েছি, হয়ে গেছে না? আমি তাও নামগুলো বলে দিচ্ছি। আচ্ছা, নিজে গিয়ে পরিচয়। আচ্ছা, আমরা এখন আমাদের যারা কুইজ কন্টেস্টের প্রতিযোগী আছেন, আমরা প্রত্যেকের কাছে যাব এবং তাদের নিজের পরিচয়গুলো তারা দেবে। সঙ্গীতা, নে মাইক নে। আমি সঙ্গীতা কৈবর্ত, আর আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্সে। আর এখন মধ্যমগ্রাম পরশমণি ওয়েলফেয়ার সোসাইটিতে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিই, তাই সেখান থেকেই আমি কুইজ খেলতে এসেছি। নেক্সট। আমি সাহেব মুখার্জি, 2017-তে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, আর এখন পরশমণি ওয়েলফেয়ার সোসাইটিতে কম্পিউটার শিখছি, আর ওখান থেকে এখানে কুইজ খেলতে এসেছি। আমি ঝুটন দাস, আমি 2023 সালে পূর্বস্থলী কলেজ থেকে কলেজ পাস করেছি, এখন আমি পরশমণি থেকে এখানে কুইজ খেলতে এসেছি। আমার নাম অমর সাউ, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্পেশাল বিএড এর ট্রেনিং করছি। আমার
আমার নাম সাগর খান, বাড়ি পূর্ব বর্ধমান, বর্তমানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বিএ হিস্ট্রি প্রথম বর্ষ। আমার নাম অপূর্ব হাজরা, বর্তমানে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স করছি, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেম। নমস্কার, আমি বিশ্বজিৎ শীল, বিএলএলবি এখন গ্র্যাজুয়েট করেছি এই ইয়ারে, আর আমি দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করি। নমস্কার, আমার নাম চন্দ্রিমা সুর, আমি হাওড়ার বালিতে থাকি, আর বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার। নমস্কার, আমি যুধাজিৎ দে, আমি হুগলির উত্তরপাড়ায় থাকি, আমি একজন ইন্টারন্যাশনাল চেস প্লেয়ার। রামকৃষ্ণ মিশন থেকে এইচএস পাস করেছি এবং আমি এবার কলেজে অ্যাডমিশন নিয়েছি। নমস্কার, আমি দীপ মণ্ডল। এবছর আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিকে পাশ করেছি এবং আমি বারাসাত থেকে কুইজ খেলতে এসেছি। নমস্কার, আমার নাম রেখা মণ্ডল, আমি উত্তরপাড়া থেকে মাধ্যমিক পাস করেছি আর বর্তমানে আমি হাউস ওয়াইফ। সবাই জানে মোটামুটি এখানে যারা আছে, আমি এনআইপি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর আজকে এই মুহূর্তে আমি কুইজ করছি এবং আমার সঙ্গে আছেন দেবমালাদা। আচ্ছা, কুইজের নিয়মগুলো নিশ্চয়ই বলা হয়ে গেছে, মনে আছে? আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন হয়েছে IVF অর্থাৎ ইনভেট্রো ভার্টিলাইজেশন মানে ডে কবে? ইনভেট্রো ভার্টিলাইজেশন ডে কবে? প্রশ্ন যাচ্ছে গ্রুপ এর কাছে। এই ইনভেট্রো হচ্ছে ওই টিউব বেবি হয় না, সেই টিউব বেবি ব্যাপারে এটা একটু বলে হিন্ট দিয়ে দিলাম। আচ্ছা, পাস দিয়ে দিলাম। আচ্ছা, 20 সেকেন্ড হয়ে গেছে, পাস। গ্রুপ বির কাছে যাচ্ছি। গ্রুপ বিও পাস। গ্রুপ সি পাস। গ্রুপ ডি, এদিকে মাইক। 24শে মার্চ। 24শে গ্রুপ ডি বলেছে না, ভুল। 24শে মার্চ ভুল। প্রথমে এটা গুগলি ছিল, আজকেই হচ্ছে সেই দিনটি, আজকেই হচ্ছে সেই দিনটি অর্থাৎ 25শে জুলাই 1978 সালে আজকের দিনেই বিশ্বের প্রথম বেবি টিউব লুসি ব্রাউন জন্ম নিয়েছিল এবং ঠিক তার কয়েক মাস পরে অর্থাৎ 3রা অক্টোবর 1978 আমাদের কলকাতায় প্রথম দুর্গা, যার নাম ছিল দুর্গা কি একটা থাকে, দুর্গা প্রথম জন্ম নিয়েছিল ওই কলকাতাতেই। হ্যাঁ হ্যাঁ দুর্গা আগরওয়াল, মানে 3রা অক্টোবর ওই 1978 হয়েছিল। ডক্টর সোমনাথ মুখার্জি তিনি ছিলেন আর কি, সুভাষ মুখার্জি, সরি, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তিনি ছিলেন এর হোতা আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, গ্রুপ বি। ওয়ার্ল্ড ব্রেন ডে, বিশ্ব মস্তিষ্ক দিবস কবে? গ্রুপ বির কাছে প্রশ্ন গেছে। বিশ্ব ওয়ার্ল্ড পাস পাস। গ্রুপ বি পাস। গ্রুপ সি পাস পাস পাস। গ্রুপ ডি গ্রুপ ডিও পাস। অডিয়েন্স, গ্রুপ এ আচ্ছা সরি গ্রুপ এও পাস। আর কেউ বাইরের কেউ পারবে? অডিয়েন্স কেউ পারবেন? আচ্ছা, বিধান আমাদের রামকৃষ্ণ মিশনের বিধান দেখি কি বলে। 22শে জুলাই। একদম ঠিক, একদম ঠিক, 22শে জুলাই বিধান চন্দ্র দাস বলেছেন। 2014 সালে প্রথম এই দিনটি পালন করা হয়, যদিও 22শে সেপ্টেম্বর 2013-তে এর ভাবনা চিন্তা শুরু হয়েছিল,
কিন্তু 2014 সাল থেকে এটা শুরু হয়ে মানে শুরু হয় আর কি। আচ্ছা কার্যকরী। আচ্ছা এর পরের প্রশ্ন গ্রুপ সি এর কাছে। আভা ABHA এর ফুল ফর্ম কি? আভা ABHA আভা, এটা একটা শর্ট নাম, এটা ফুল ফর্ম গ্রুপ সি। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাসোসিয়েশন এরকম কিছু? হয়নি। হয়নি। আমরা গ্রুপ ডি। গ্রুপ ডি পাস পাস। গ্রুপ ডি পাস। গ্রুপ এ আভা ABHA পাস। গ্রুপ বি পাস। অডিয়েন্স বাইরের কেউ বলতে পারবে? আভা ABHA একটা অ্যাব্রিভিয়েশন, এর ফুল ফর্মটা কি কেউ বলতে পারছে না? আচ্ছা বলে দিচ্ছি, কুইজ মাস্টার বলে দাও। আচ্ছা চন্দ্রিমা প্রায় ঠিক বলেছিল, তবু একটু বলি, মানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, এটা হচ্ছে আভার ফুল ফর্ম। গ্রুপ ডি আমি কি করব? আমাদের গ্রুপ সি অনেকটা উত্তর দিতে পেরেছিল, যদিও পুরোটা পারেনি, সেই জন্য তারা কোনো নম্বর পায়নি। এবার চতুর্থ প্রশ্ন গ্রুপ ডির কাছে যাচ্ছে। আচ্ছা গ্রুপ ডি এটাও একটা অ্যাপ্লিকেশন, TIFR। TIFR ফুল ফর্মটা কি? গ্রুপ ডির কাছে প্রশ্ন TIFR, এটা একটা অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম কেউ বলতে পারবে? TIFR TIFR পাস। গ্রুপ বি পাস, গ্রুপ এ পাস, গ্রুপ বি সি পাস, গ্রুপ ডিও পাস। আচ্ছা অডিয়েন্স, আচ্ছা একজন হাত তুলেছেন, উনি বলতে পারবেন, দেখি যায়। TIFR and fundamental research. একদম ঠিক। থ্যাংক ইউ। উনি বলেছেন টাটা ইনস্টিটিউশন অ্যান্ড ফান্ডামেন্টাল রিসার্চ। এটা 1945 সালে বোম্বেতে টাটা গোষ্ঠী তৈরি করেছিল। আশা করছি এইবার মনে হয় গ্রুপ মানে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে। আমরা বলি বাংলা, হ্যাঁ করছি। এবার গ্রুপ এর কাছে, আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, তা এই ঢাকা শহরের আগের নাম কি ছিল? ঢাকা শহরের আগের নাম কি ছিল? ঢাকা শহরের আগের নাম কি ছিল? গ্রুপ এ খুলনা। খুলনা। খুলনা বলেছে, নিশ্চয়ই ভুল। ভুল। এখনো টাইম আছে, দেখো। হবে না। গ্রুপ বি মিরপুর। না বল বল। মিরপুর বল। ভুল। গ্রুপ সি জাহাঙ্গীরবাদ। না 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 না, জাহাঙ্গীরবাদ, হ্যাঁ জাহাঙ্গীরনগর। একদম ঠিক 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 ঠিক, জাহাঙ্গীরনগর ঠিক। গ্রুপ সি ঠিক উত্তর দিয়েছে, জাহাঙ্গীরনগর। গ্রুপ সি 5 পয়েন্ট পেয়ে গেল। আচ্ছা এবার গ্রুপ বি এর কোশ্চেন। আমরা সেই এলাকাটা প্রায় যাওয়া আসা করি কম বেশি। কলকাতার পার্শ্ববর্তী একটি এলাকা আছে যার নাম হচ্ছে কাঞ্চনপাড়া, যেখানে মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর বাসস্থান। তা আমরা এই এলাকাটাকে বর্তমানে কি নামে চিনি? আবার কোশ্চেনটা বলো।
বলছি কলকাতা আশেপাশে পার্শ্ববর্তী এটা একটি এলাকা আছে যার নাম কাঞ্চনপাড়া। কাঞ্চনপাড়া, হ্যাঁ, কলকাতার নিকটবর্তী একটা জায়গা কাঞ্চনপাড়া। এটা বর্তমানে আমরা কি নামে চিনি, যে জায়গাটা আমরা বৈষ্ণব সাহিত্যের সঙ্গে সম্পর্কযুক্ত পেয়েছি। গ্রুপ বির কাছে প্রশ্ন, কাঞ্চনপাড়া। গ্রুপ বি পাস। গ্রুপ সি, খুব সোজা, নবদ্বীপ। না বাবা, গ্রুপ সি নবদ্বীপ বলেছে, নিশ্চয়ই ভুল। ভুল ভুল ভুল। গ্রুপ ডি, গ্রুপ ডি, এদের মুখ দেখে কোনো আশা পাচ্ছি না, তবে মনে হচ্ছে বলতে পারবে না। আচ্ছা এবার আমার ধারণা উত্তরটা কাঁচড়াপাড়া। হ্যাঁ ঠিক, কাঁচড়াপাড়া হওয়ার কথা। দেখছি এক ঘন্টা অনেক। আচ্ছা হ্যাঁ, সব কেউ পারেনি। কেউ পায়নি তো? হ্যাঁ, কাঁচরাপাড়া। আচ্ছা, এবার কাজে প্রশ্ন। গ্রুপ সি, বাংলার ডিকেন্স কাকে বলা হয়? বাংলার ডিকেন্স, চার্লস ডিকেন্সকে আমরা সবাই জানি সাহিত্যিক, সেই বাংলার ডিকেন্স কে? আমরা ইংরেজি সাহিত্যিক চার্লস ডিকেন্সের নাম জানি, বাংলার চার্লস ডিকেন্স কাকে বলা হয়? গ্রুপ সির প্রশ্ন। গ্রুপ ডি। ডি, গ্রুপ বল। শরৎচন্দ্র। না, কাছাকাছি গেছে কিন্তু না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে গ্রুপ ডি। না না না, ভুল উত্তর। গ্রুপ এ। আমরা তো একটা বিখ্যাত গ্রন্থ মানে উপন্যাস জানি, পরে বলছি। হ্যাঁ, না দিচ্ছি না তো, দিইনি কাউকে দিইনি। গ্রুপ এ কোনো উত্তর দিতে পারে? না 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 না। বি, গ্রুপ বি, মাইকেল। কে? মাইকেল মধুসূদন দত্ত। একদম ভুল। অডিয়েন্স। আর তো কেউ নেই, সব গ্রুপ হয়ে গেল। অডিয়েন্স, অডিয়েন্সের কেউ? নো। আচ্ছা, আলালের ঘরে দুলাল উপন্যাসী যার লেখার, অর্থাৎ পরিচাঁদ মিত্র, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর নামে চিনি। ডি কে আরও সোজা প্রশ্ন, বাংলা স্কট বলা হয় কাকে? কোন সাহিত্যিককে? কোন সাহিত্যিককে বাংলা স্কট বলা হয়? ইংরাজি সাহিত্যিক স্কট, স্যার ওয়াল্টার স্কট। হ্যাঁ। বাংলায় কোন সাহিত্যিককে স্কট বলা হয়? গ্রুপ ডির কাছে প্রশ্ন। বল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ঠিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদম ঠিক। গ্রুপ ডি উত্তর দিয়েছে বাংলার স্কট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রুপ ডি উত্তর দিয়েছে। নেক্সট। আচ্ছা, আগে আবার গ্রুপে তো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে। আচ্ছা, ডি 10 পেল, সি 5 পেয়েছে, মনে আছে। এবার আচ্ছা, এবার গ্রুপ এর কাছে সবচেয়ে সোজা প্রশ্ন আজকের দিনের মধ্যে, বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল কি? প্রশ্ন যাচ্ছে গ্রুপ এর কাছে। প্রশ্ন গ্রুপ এ, বলো বাংলাদেশের জাতীয় ফল। জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট বলেছে, একদম ঠিক। একদম ঠিক। কাঁঠাল। গ্রুপ এ উত্তর দিয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আচ্ছা, গ্রুপ বি, বাংলাদেশের জাতীয় গাছ কি? না না, ঠিক আছে, না 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 না, আমার মনে আছে। বির কাছে যাবে তো? এ হয়ে গেছে, বি। না পাস নয়। কারা আছে? অসত্য। বি উত্তর বলেছে অসত্য।
হয়েছে? না না ভুল। হয়নি। গ্রুপ সি। গ্রুপ সি একদম ঠিক, আম গাছ। আম গাছ। গ্রুপ আম গাছ ঠিক আছে। গ্রুপ সি 5 নম্বর পেল। এটা গ্রুপ বির প্রশ্ন ছিল। ডাইরেক্ট এটা বাংলাদেশকে নিয়ে করছি কিছু প্রশ্ন। আচ্ছা, বাংলাদেশে কোন জেলাকে সমুদ্রকন্যা বলা হয়? বাংলাদেশের কোন জেলাকে সমুদ্রকন্যা বলা হয়? গ্রুপ সির কাছে প্রশ্ন। বাংলাদেশের কোন জেলাকে সমুদ্রকন্যা বলা হয়? গ্রুপ সি। কক্সবাজার। না, ভুল। কক্সবাজার ভুল। গ্রুপ ডি। সমুদ্র গ্রুপ ডির কাছে প্রশ্ন। গ্রুপ ডি। অন্নপূর্ণা। না, কোনো জেলাই নেই। অন্নপূর্ণা বলেছে, ওই নামে কোনো জেলা নেই। গ্রুপ এ। গ্রুপ এ চট্টগ্রাম। চট্টগ্রাম উত্তর দিয়েছে। ভুল উত্তর। এটি পার্বত্য জেলা। ভুল উত্তর। তাহলে উত্তরটা কি? অডিয়েন্স আছে, কেউ পারবে? অডিয়েন্সের কে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিধানটা বলেছে। বিধান। আমাদের অডিয়েন্স থেকে বিধান। পটুয়াখালী। পটুয়াখালী বলেছে। একদম ঠিক। একদম ঠিক। পটুয়াখালী। অন্নপূর্ণা গ্রুপ ডির কাছে প্রশ্ন। অন্নপূর্ণা পিক বা পর্বতশৃঙ্গ কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশ বলেছে। ভুল। এবার গ্রুপ এর কাছে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ বা পিক কোন দেশে? পাকিস্তান। পাকিস্তান। ভুল। গ্রুপ বি। এরা পারবে মনে হচ্ছে এদের উচ্ছ্বাস দেখে। নেপাল। একদম ঠিক। একদম ঠিক। নেপাল। বাহ। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ নেপালে অবস্থিত। আচ্ছা, এবার গ্রুপ ডি হয়ে গেল। গ্রুপ এ। আচ্ছা, গ্রুপ এ 10, বি 5। না, বি দুটোতে 5 করে 10 পেয়েছে। আর সি না, বি 5 সি 10। সি 10। হ্যাঁ। আর ডি ডি 10। হ্যাঁ। এ সি ডি 10 আর বি 5। গ্রুপে কাছে প্রশ্ন। আচ্ছা, নাসা NASA নাসা একটি সংস্থা, আমেরিকান সংস্থা। তা আমার প্রশ্ন স্পেস আর কি, আমার প্রশ্ন এই নাসা প্রতিষ্ঠা হয়েছিল কবে? আমাদের গ্রুপ এর কাছে প্রশ্ন। নাসা একটা স্পেস রিসার্চের সংস্থা। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্ন যাচ্ছে গ্রুপ এর কাছে। নাসা কত সালে 1978 বলেছে। ভুল। ভুল। নেক্সট গ্রুপ বি। 1935। 1935 গ্রুপ বি বলেছে। ভুল। গ্রুপ সি 1958। একদম ঠিক। 1958 গ্রুপ সি বলেছে। একদম ঠিক। 1958। বলছি, এবার গ্রুপ বি এর কাছে প্রশ্ন নদী নিয়ে। উত্তরবঙ্গের ত্রাস কোন নদীকে বলা হয়? গ্রুপ বি। হ্যাঁ। উত্তরবঙ্গের ত্রাস কোন নদীকে বলা হয়? গ্রুপ বির কাছে প্রশ্ন। উত্তরবঙ্গের চাষ না, ত্রাস 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 কোন নদীকে বলা হয়? তিস্তা। তিস্তা। একদম ঠিক। তিস্তা। একদম ঠিক। গ্রুপ বি উত্তর দিয়েছে তিস্তা। একদম ঠিক। উত্তরবঙ্গের ত্রাস তিস্তা। আচ্ছা, এবার গ্রুপ সি। নীল বিদ্রোহ আমরা সবাই জানি। তা নীল বিদ্রোহ একদম প্রথম কোথায়
সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ একদম প্রথম কোথায় সংগঠিত হয়েছিল? আমাদের গ্রুপ সির প্রশ্ন, আমাদের ভারতবর্ষে যতগুলো বিদ্রোহ হয়েছিল তার ভেতর বিখ্যাত একটা বিদ্রোহ নীল বিদ্রোহ, সেটা প্রথম কোথায় সংগঠিত হয়েছিল? বাংলার নদিয়া। বাংলারা তৎকালীন বাংলাদেশের নদিয়া উত্তর না, দিচ্ছে। একটু স্পেসিফিকভাবে বললে ভালো হয় জায়গাটা। হ্যাঁ, নদিয়া তো একটা বড় এলাকা। নদিয়া একটা বৃহৎ জেলা, যদি নদিয়া জেলা ঠিক আছে, কিন্তু স্পেসিফিক জায়গাটার নাম বলতে হবে। পাস। গ্রুপ ডি। গ্রুপ ডি কৃষ্ণনগর। হ্যাঁ ঠিক আছে, পল দেওয়া যায়। কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে হয়েছিল। কৃষ্ণনগর কি ঠিক? হ্যাঁ, কৃষ্ণনগরটা মানে নদিয়া থেকে কৃষ্ণনগরটা অনেক ছোট হয়ে আসে। তা কেঁচোকে কৃষক বন্ধু, কেঁচো একটা উপকারী জীব। তা কেঁচোকে কৃষক বন্ধু বলছেন কে? একটা উপকারী জীব কেঁচো, তাকে কৃষক বন্ধু নামে প্রথম অভিহিত করেন কে? গ্রুপ ডির কাছে প্রশ্ন। গ্রুপ ডি জগদীশচন্দ্র বসু। ভুল উত্তর দিয়েছিল আচার্য জগদীশচন্দ্র বসু, ভুল উত্তর। গ্রুপ এ কেঁচোকে কৃষক বন্ধু নামে প্রথম অভিহিত করেন কে? গ্রুপ এ পাস। গ্রুপ বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভুল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছে ভুল। গ্রুপ সি পাস। অডিয়েন্সের কেউ? অডিয়েন্স একদম ঠিক। বিধান বলছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন একদম ঠিক। ঠিক। অডিয়েন্স তো আমাদের প্রতিযোগীর চেয়ে জ্ঞানী হয়ে যাচ্ছে, এটা তো একটু সমস্যা। একজন এর কাছে প্রশ্ন, একটা ব্যক্তির বিবরণ দেওয়া হবে, সেটা শুনে তোমাদের বলতে হবে ব্যক্তিটিকে। হ্যাঁ বলুন। আমার জন্ম 17ই মার্চ 1920। আমি নয় কিন্তু, তিনি। আচ্ছা, ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বাবা ছিলেন শেখ লুৎফর রহমান, মা ছিলেন সায়রা খাতুন। কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছিলাম, যার বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ। আমার স্ত্রীর নাম বেগম উস্তুন্নিসা। পরবর্তীকালে আমি দেশের সেরা নেতা হয়েছিলাম। আমি কে? একদম ঠিক। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদম ঠিক। একটা ব্যক্তি সম্বন্ধে বলা হয়েছিল, তার সম্বন্ধে 4-5টা তথ্য বলা হয়েছিল, সেই অনুযায়ী গ্রুপ এ উত্তর দিয়েছে শেখ মুজিবুর রহমান। একদম ঠিক। এটা 2024-এ আমার দ্বিশত জন্মবার্ষিকী। আমার জন্ম ভবানীপুরে মামার বাড়িতে। বাবা হরিধর মুখার্জি, মা রুক্মিণী দেবী। আমি একটি বিখ্যাত পত্রিকার প্রকাশক। আমার প্রতিবাদী লেখাতে বাধ্য হয়েছিল ইংরেজ সরকার জমিদারদের কাছে, যে ওরা যা এই প্রজাদের কাছে যে করটা নেন, সে করটা কমাতে। মাত্র 37 বছর বয়সে আমার মৃত্যু হয়। আর আমার জন্মের প্রায় 25 বছর পর আমার জীবনী নিয়ে লেখা হয়েছিল। আমি কে? গ্রুপ বির কাছে প্রশ্ন, একটা ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য দেওয়া হয়েছে। প্রশ্ন গ্রুপ বির কাছে। আরেকবার বাবা মার নামগুলো শুনবো। বাবা মার নাম আরেকবার বলতে বলছে। হরিধর মুখার্জি আর রুক্মিণী দেবী বা রুক্মিণী মুখার্জি। ভবানীপুরে জন্ম হয়েছিল। উনি একটি বিখ্যাত পত্রিকার প্রকাশক। 1861 সালে ওনার মৃত্যু 37 বছর বয়সে, মাত্র 37 বছর বয়সে। আর ওনার মৃত্যুর 25 বছর পর
ওনাকে নিয়ে ওনার জীবনী লেখা হয়েছিল, বায়োগ্রাফি লেখা হয়েছিল। 20 সেকেন্ড ওভার। নেক্সট গ্রুপ সি। হরিশ মুখার্জি। একদম ঠিক। হরিশ মুখার্জি গ্রুপ সি উত্তর দিয়েছে, একদম ঠিক। হরিশ মুখার্জি, একটা ওনার সম্বন্ধে কিছু তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী গ্রুপ সি বলেছে হরিশ মুখার্জি, একদম ঠিক। এটা আমাদের 18 নম্বর প্রশ্ন। আর দুটো প্রশ্ন যাবে। ঘোষিত বিশ্বের পরিচ্ছন্নতম দেশ কোনটি? 2024-এ ঘোষিত বিশ্বের পরিচ্ছন্নতম দেশ কোনটি? গ্রুপ সির কাছে প্রশ্ন, 2024-এ বিশ্বের পরিচ্ছন্নতম দেশ কোনটা? ডেনমার্ক। ডেনমার্ক বলেছে, না, ভুল। গ্রুপ ডি। গ্রুপ ডি ভারত। ভারত। না, বি না, তো ডি কে বলা হয়েছিল। হ্যাঁ ডি, ভারত ডি বলে। ডি ডি। হ্যাঁ ডি ভারত বলেছে, ভুল তো। না, ভুল 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 ভুল। একদম গ্রুপ ভুল। এ। গ্রুপ এ এটা কি? পরিচ্ছন্নতম শহর না দেশ? দেশ। দেশ। কি ইংল্যান্ড? ইংল্যান্ড বলেছে। ভুল। গ্রুপ বি। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বলেছে। ভুল। ভুল। আর তো কেউ নেই অডিয়েন্সের কেউ? একদম ঠিক। বিধান, আবার বিধানের কাছে যাচ্ছি। এস্তোনিয়া। একদম ঠিক। এস্তোনিয়া, যার রাজধানী হচ্ছে টানলিন। এস্তোনিয়া দেশ 2024 সালে পরিচ্ছন্নতম দেশ বলে ঘোষণা করা হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে লুক্সেমবুর্গ। আর দ্বিতীয় হচ্ছে লুক্সেমবার্গ। হ্যাঁ। হুম। আচ্ছা, এবার শেষ প্রশ্ন আজকের গ্রুপ ডি এর কাছে। 2024-এ ঘোষিত সর্বোত্তম বাসযোগ্য শহর কোনটি? 2024 সালে ঘোষিত সর্বোচ্চতম বাসযোগ্য দেশ কোনটা? গ্রুপ ডি। গ্রুপ ডির কাছে প্রশ্ন। 2024 সালে সবচেয়ে বাসযোগ্য দেশ কোনটা? গ্রুপ ডি। শহর দীপনদা, শহর শহর, দেশ না। কলকাতা। না। কলকাতা ভুল। ভুল। গ্রুপ এর কাছে মুম্বাই। ভুল। মুম্বাই ভুল। গ্রুপ বি প্যারিস। প্যারিস না, ভুল। ভুল। গ্রুপ সি ভিয়েনা, অস্ট্রিয়া। একদম ঠিক। অস্ট্রিয়ার ভিয়েনা, একদম ঠিক। গ্রুপ সি উত্তর দিয়েছে, অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা। হ্যাঁ, প্রথম ভিয়েনা, দ্বিতীয় হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং তৃতীয় হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক। হিসাবে গ্রুপ এ এবং গ্রুপ সি 30 পেয়েছে, গ্রুপ বি পেয়েছে 5 আর গ্রুপ ডি পেয়েছে 15। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ সি এর মধ্যে টাই হয়েছে। হ্যাঁ, গ্রুপ এ 25। তিনটে ডিরেক্ট আমি আমার কাছে করে হ্যাঁ পৌঁছে যাবে। না, একটা হয়ে এসেছে। ফাইনাল স্কোর হচ্ছে গ্রুপ এ 25, গ্রুপ বি 5, গ্রুপ সি 30 এবং গ্রুপ ডি 15। অর্থাৎ আজকে চ্যাম্পিয়ন গ্রুপ সি, চন্দ্রিমা, যুধাজিৎ এবং বিশ্বশীল। আমাদের কুইজ কন্টেস্টের আমরা ফল পেয়েছি, ফলাফল ঘোষণা করছি। আমাদের 4টে গ্রুপ ছিল, তাতে গ্রুপ সিতে বিশ্বজিৎ, চন্দ্রিমা এবং যুধাজিৎ, যারা 30 পেয়েছে প্রথম। বি যদি না পারে গ্রুপ ডি এটার উত্তর দেবে, একই রকম পদ্ধতি। গ্রুপ বি পারলে 10। আচ্ছা, শুরু করছি। গ্রুপ বি কে প্রথম প্রশ্ন। বি ফর বেঙ্গল।
অমর ওদের ওদের কাছে বলছি। আচ্ছা, আমরা জানি 1975 সালে 15ই আগস্ট একটি বাংলাদেশের কাছে ওরা ওই দিনটাকে শহীদ দিবস করে স্মরণ করে, কারণ ওই দিনটি ওদের কাছে বিশাল দুঃখের দিন। এই দিনে মুজিবুর রহমান এবং তার পুরো পরিবার আততায়ীর হাতে নিহত হয়েছিলেন এবং তার 2 কন্যা তখন লন্ডনে ছিলেন। তার মধ্যে একজন তো অবশ্যই শেখ হাসিনা, যিনি এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার প্রশ্ন, আরেকজন কে? অর্থাৎ শেখ হাসিনার যে বোন, তার নাম কি? আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের নাম কি? ওনাদের 1975 সালে যে নাশকতা হয়েছিল তাতে তুমি বেঁচে গিয়েছিলেন, তার নাম। গ্রুপ বির কাছে প্রশ্ন। পাস করে দেওয়া ভালো। মর্জিনা বলেছে না, ভুল। গ্রুপ ডি, শেখ হাসিনার বোনের নাম কি? গ্রুপ বি, খুব সোজা। খালিজা। না, ভুল। ভুল, এই নামে কেউ নেই। অডিয়েন্সের কেউ? একদম ঠিক, শেখ রেহানা। শেখ রেহানা। শেখ রেহানা একদম ঠিক। আমাদের প্রতিযোগীরাকে উত্তর দিতে পারোনি। আচ্ছা, বাংলাদেশে কোন শহরকে বাংলাদেশের লন্ডন বলা হয়? বাংলাদেশের কোন শহরকে বাংলাদেশের লন্ডন বলা হয়? গ্রুপ ডির কাছে প্রশ্ন। ঢাকা। ঢাকা বলেছে ভুল। ভুল। গ্রুপ বি, তোমাদের কাছে প্রশ্ন। বাংলাদেশের কোন শহরকে বাংলাদেশের লন্ডন বলা হয়? বাজার। কক্সবাজার। কক্সবাজার বলেছে ভুল। ভুল। অডিয়েন্সের কেউ? সিলেট। সিলেট। হ্যাঁ ঠিক। সিলেট ঠিক। আর গ্রুপ সি থেকে উত্তর এসেছে, যদিও তাদের পয়েন্ট হবে না, তবুও ঠিক উত্তর সিলেট। বাংলাদেশের সিলেট শহরকে বাংলাদেশের লন্ডন বলা হয়। নেক্সট কোশ্চেন আচ্ছা, বীর কাছে। গ্রুপ আচ্ছা, এবার গ্রুপ বি। বি ফর বেঙ্গল, অমরদের গ্রুপ প্রশ্ন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা লাভ করে? ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা লাভ করে? গ্রুপ বির কাছে প্রশ্ন। 1921 বলেছে। একদম ঠিক। একদম ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথকে আমরা সবাই জানি, আজকে রবীন্দ্রনাথের নাম হয়নি, এর জন্য দুঃখিত। রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যান, তারপরে রবীন্দ্রনাথ একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন তাকে উপলক্ষ করে। সেই কাব্যগ্রন্থটির নাম কি? রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যান, তারপরে রবীন্দ্রনাথ একটা কাব্য গ্রন্থ লিখেছিলেন, সেই কাব্য গ্রন্থটার নাম। গ্রুপ ডির কাছে প্রশ্ন। শেষের কবিতা। শেষের কবিতা। না, ভুল। ভুল। আমাদের প্রতিযোগীদের মধ্যে কেউ উত্তর দিতে পারবে? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এদের আচরণ দেখে তো সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা এবার দর্শকের দিকে যাব। অডিয়েন্সের কেউ? স্ত্রীর পত্র। স্ত্রীর পত্র বিধান দাস বলেছে। না, নৈবেদ্য। এটাও ভুল। নৈবেদ্য। 1901-এ প্রকাশিত হয়েছিল। নৈবেদ্য ঠিক উত্তর হচ্ছে নৈবেদ্য। আমাদের কুইজ প্রতিযোগিতা গ্রুপ বি থার্ড। গ্রুপ বি দেবমালাদা আমার সঙ্গে থাকতেন, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।